যে কোনো মুহূর্তে তারেক রহমানের সরকারের পতন হতে পারে। এই কারণে সরকারের পররাষ্ট্র নীতি বুঝতে হবে। যদি পররাষ্ট্রনীতি না বুঝে গণ অভ্যুত্থানের দরকার হবে না, সরকার পতন হয়ে যাবে। সরকার সবকিছু জগা খিচুড়ি বানিয়ে ফেলছে, আউলিয়ে ফেলছে। ভালো করে জানেন যে তারা যে ক্ষমতায় এসেছে, জনগণের শুধু ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায় না। জনগণের ভোটে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যেত, তাহলে 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল, সেটা সরকারকে বুঝতে হবে যে ইতিমধ্যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে কে উল্লেখ করেছে? জাতিসংঘ। আপনি কি করলাম, আমি কি করলাম, এতে কিছু আসে যায় না। কিন্তু জাতিসংঘের অত্যন্ত শক্তিশালী যে ইউনিট, নিরাপত্তা পরিষদ থেকে মন্তব্য করা হয়েছে বাংলাদেশের জঙ্গি আল কায়দা এরা আছে, এরা ঘাঁটি গেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। সরকার আবারও ভুল পথে যাইতেছে। জাতিসংঘের কথা কিন্তু এমনি এমনি বলে না। এখানে জাতিসংঘের তদন্ত আছে, আমেরিকার FBI তদন্ত আছে, মোসাদের তদন্ত আছে, রয়ের তদন্ত আছে। বিভিন্ন দেশের তদন্ত রিপোর্টের ভিত্তিতে জাতিসংঘ বলেছে যে বাংলাদেশে জঙ্গিরা ঘাঁটি গাড়তেছে। সরকারের উচিত ছিল জাতিসংঘকে আশ্বস্ত করা যে আমরা এটা তদন্ত করে দেখছি, এবং সাথে সাথে একটা তদন্ত টিম গঠন করা। এটাই হলো সরকারের নীতি হওয়া উচিত ছিল। 2001 থেকে 2006 যখন বিএনপি ক্ষমতা ছিল, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান নিয়ে যখন পত্রিকায় ছিল, তখন কিন্তু এই বিএনপি সরকার বলেছিল আব্দুর রহমান বাংলা ভাই এগুলো মিডিয়া সৃষ্টি, বাংলাদেশে কোন জঙ্গিবাদ নাই। পরের ইতিহাস তো আপনারা সবাই জানেন। সারা দেশে যখন ভয়াবহ বোমা হামলা একদিনে 500 জায়গায় হয়ে গেল, তখন সরকার হতভম্ব, দেশবাসী হতভম্ব, বিশ্ববাসী হতভম্ব। আপনারা দেখেছেন। পরবর্তীতে হলি আর্টিদের মতো ভয়াবহ ঘটনা আপনারা ঘটতে দেখেছেন। কিন্তু সরকার এখন কি দেশে জঙ্গি নাই? আমরা তো দেখতেছি জঙ্গি আছে, দেশবাসী তো দেখতেছে জঙ্গি অস্তিত্ব আছে। এই 2 দিনে বোমা সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তাহলে সরকারের উচিত ছিল জঙ্গিবাদ নির্মূলে প্রয়োজনে জাতিসংঘের সহযোগিতা নেওয়া। সরকারের মনে রাখতে হবে, এই জঙ্গিবাদের কারণে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে তুলেছেন বিশ্ব। এই জঙ্গিবাদের কারণেই শেখ হাসিনার 5ই আগস্টের যে বক্তব্য সারা বিশ্ব মিডিয়া কভারেজ দিয়েছে। সারা বিশ্ব এখন এই জঙ্গিবাদ নির্মূলের জন্য বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে বেছে নিতেছে। সরকার যত তাড়াতাড়ি বুঝবো, তো সরকারের জন্য মঙ্গল হবে। রাস্তায় যে স্লোগান হয় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সেই রাস্তায় থাকা বিরোধী দলে থাকা